শয়তানরা এইখানে তেড়ে আইছে, আমি তো তা জানি না। আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি। আমি আমার ছেলেকে নিয়ে ঘাটে গা ধুইতে যাচ্ছি, ওইখানে আম গাছের গোড়ায় শয়তানরা চলে আসছে, আমি তো জানি না। ওরা কোনো দল করে? আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার তোরা টিএমসি দল করিস কর। আমার ছেলে কি করলো গো? আমার স্বামী বাইরে আছে, আমার স্বামী সারা বছর বাইরে থাকে, ঈদের বড় মেয়ে বাড়ি আছে। গ্রাম থেকে উঠে দেন, ও শয়তানটাকে মেরে দেন। আমার একটা ছেলে, ও শয়তানটা আমার ছেলেকে মেরে দিল, আমার দুধের ছেলেকে মেরে দিল। কি করবেন একটা তাই বলেন, আমার ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন? কি করবেন? কোনো ক্ষমতা নাই, আপনাদেরও ক্ষমতা নাই। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা অ্যারেস্ট করব, ঠিক আছে? কিছু করবেন না আপনারা, না কিছু করেন। অগ্নিবের মেঘ দেন, তাদেরকে দেন আমার সামনে, আমি জানটা ঠান্ডা হোক আমার। মেরে দেন আমার সামনে, আমার জানটা ঠান্ডা করেন, আমার সামনে মেরে দেন। আমার এত দল পুড়ে দিয়ে যায়, ওদেরকে মেরে দেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিনই রক্তাক্ত হয়ে উঠল কালীগঞ্জ। ভোট গণনার মধ্যেই এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বোমা বিস্ফোরণে প্রাণ গেল তামান্না খাতুন নামের মাত্র 13 বছরের এক স্কুল ছাত্রীর। 4র্থ শ্রেণীর ছাত্রী সে। মৃতার পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিজয় উৎসবে মাতোয়ারা তৃণমূল কর্মীদের একটি মিছিল থেকেই ছোড়া হয়েছিল সেই বোমা। তার স্প্রিন্টারেই মৃত্যু হয় তামান্নার। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম আফতাব শেখ। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দেড় হাত দাঙ্গা করি একটা ছেলে আমাদের মারছিল, দিয়ে সেই ইট ছোড়াছুড়ি আরম্ভ হয়ে আর বুমলি হুলস্থুলি করে চলে আইলো। দিয়ে এখানে বাচ্চাটা ওখানে মাকে নিয়ে দাঁড়িয়েছিল, বাচ্চার মায় তো বাপ ছিল, ওইখানে গিয়ে একবার বুম ছুড়িয়ে দিয়েছে। আমরা সিপিএম পার্টি করি বলে এই কারণে আমাদেরকে মারা হচ্ছে। কারা মারলো? তৃণমূলরা, টিএমসি। কেন মারলোটা কেন? ওই যে পার্টি করি যে ওই জিতেছে, আর সেই কারণে ওরা ভোট বোম মাইতে ওরা চলে আসে। আচ্ছা, বোম মাইতে এসে কেউ আটকাইছে, আর সেই লোককে ঠেলা দিয়ে ফেল দিয়ে এসে ধরা বোম মাইতে এ বাড়িতে ও বাড়িগুলো সব বোম মেরে এরকম মেরে দিয়ে চলে যায়। কারণ সঙ্গে সঙ্গে এসে বলছে লাশটা আমাদেরকে দিয়ে দাও, আমরা হসপিটালে নিয়ে যাবো, পোস্টমর্টম করবো। আমরা বলছি মিডিয়া আসুক, তবু মানে পুলিশ জোর জবর লাশ তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, পুলিশ জোর করে লাশ চলে গেছে, ওরা কোনো তদন্তই করছে না, পুলিশের কোনো তদন্তই নেয় না। 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে, তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই আছেন পেয়েছি, একটু আগেই আছেন এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ার। এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে। যে অ্যারেস্ট হয়েছে তার নাম ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। ওনার কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি, তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম, সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই রাজ্যে ফুলের মতো শিশুরাও নিরাপদ নয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের হাত আর মমতাকে সাথ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।